সিইও তার ছোট ছেলের কথায় অবাক হয়ে যান যখন সে হঠাৎ তাকে জিজ্ঞেস করে যে সে কি বিয়ে করতে চায়। সিইও যখন বিয়ের বিষয়টি নাকচ করে দেন, ছেলেটি জানায় যে সে ইতিমধ্যে তার বাবার জন্য একজন পাত্রী পছন্দ করে রেখেছে। ছেলেটি এর আগে রাতের বাজারে যে মেয়েটির কাছ থেকে রাইস কেক কিনেছিল তাকেই তার বাবার জন্য পছন্দ করে। মেয়েটি লক্ষ্য করেছিল যে ছেলেটি খাবারের দিকে তাকিয়ে আছে, কিন্তু তার কাছে কোনো টাকা নেই, তাই সে দয়া করে তাকে কিছু রাইস কেক খেতে দেয়। মেয়েটির এমন দয়ালু আচরণ দেখে এবং তাকে দেখতে সুন্দর হওয়ায় ছেলেটি তার খুব প্রশংসা করে। ঠিক সেই সময়েই মেয়েটির মা এবং ভাই সেখানে উপস্থিত হয় এবং তার দোকানটি লণ্ডভণ্ড করে দেয়। তারা তাকে তার ধনী স্বামীর সাথে ডিভোর্স না করার জন্য চাপ দিতে থাকে, কিন্তু মেয়েটি তাতে রাজি হয় না। মেয়েটি জানায় যে তার স্বামী একজন প্রতারক, তাই সে অবশ্যই তাকে ডিভোর্স দেবে। মেয়েটির মা তাকে সাবধান করে দিয়ে বলেন যে ডিভোর্স হয়ে গেলে তাকে একাকী একজন মা হিসেবে জীবন কাটাতে হবে এবং কেউ তাকে বিয়ে করতে চাইবে না। এসব দেখে ছোট ছেলেটি মনে মনে ঠিক করে যে এই দয়ালু মেয়েটিকেই তার বাবার সাথে বিয়ে দেওয়া উচিত, কারণ তার বাবাও খুব দয়ালু এবং সুদর্শন। যদিও মেয়েটি প্রথমে বিনয়ের সাথে প্রস্তাবটি প্রত্যাখ্যান করে, কিন্তু ছেলেটি হাল ছাড়ে না। সে দ্রুত তার বাবার কাছে যায় এবং সবকিছু খুলে বলে। বাবার কাছে গিয়ে ছেলেটি বলে যে তার একজন মা প্রয়োজন, কারণ স্কুলে সবাই তাকে এই নিয়ে খেপায়। ছেলের কথা শুনে সিইও খুব আবেগপ্রবণ হয়ে পড়েন এবং মেয়েটির সম্পর্কে খোঁজ খবর নিতে বলেন। পরের দিন যখন মেয়েটি ডিভোর্স ফাইনাল করতে যায়, তখন তার স্বামী তাকে ভুল বুঝিয়ে আটকানোর চেষ্টা করে, কিন্তু মেয়েটি কোনো কথা না শুনে ডিভোর্স সম্পন্ন করে। এদিকে সিইও মেয়েটির সম্পর্কে সব ভালো খবর পান এবং জানতে পারেন তার স্বামী একজন খারাপ লোক ছিল। সিইও এবং তার ছেলে মেয়েটির কাছে যান এবং বিয়ের প্রস্তাব দেন। মেয়েটি জানায় যে সে এখন বিয়ের জন্য প্রস্তুত নয় এবং তার মেয়েকে একাই মানুষ করতে চায়। সিইও তাকে জোর না করে তার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে সেখান থেকে চলে যান, কিন্তু ছেলেটি যেতে চায় না। সে মেয়ের সাথে খেলার বাহানায় সেখানে থেকে যায়। ঠিক তখনই মেয়েটির মা এবং ভাই আবার আসে এবং মেয়েটির কাছ থেকে তার সন্তানকে কেড়ে নিয়ে তার আগের স্বামীর কাছে দিয়ে দেওয়ার চেষ্টা করে। ছেলেটি সাথে সাথে তার বাবাকে ফোন করে এবং মা এবং মেয়েকে রক্ষা করার চেষ্টা করে। যখন তারা মেয়েটির সন্তানকে জোর করে নিয়ে যাচ্ছিল, তখন সিইও তার বিলাসবহুল গাড়ি নিয়ে সেখানে উপস্থিত হন এবং তাদের সাহায্য করতে এগিয়ে আসেন।